এরকম ঠিক কে কে আছো যারা সন্ধ্যের পরে একদমই রান্না করতে চাও না? তার মধ্যে একজন আমিও পড়ি। দিনের বেলায় আমাকে হাজার রকমের আইটেম রান্না করতে বলবে, আমি হাজার রকমের আইটেম রান্না করে দেবো, কিন্তু রাতের বেলায় আমার একটু ইচ্ছা করে না। সেই রকমই দেখেছো, আজকে রাত্রিবেলা নিয়ে এসেছে মটন। এখন বাজে 7টা, এখন নাকি মটন কষা খাবে। একদম মেজাজটা আমার তুঙ্গে চলে গেল। যাই হোক, একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়ে এখন আমি বসে পড়েছি মটন কষা রান্না করার জন্য। দেখো, কথা বলতে বলতে হাফ রান্না হয়েও গেল। রান্না মানে হাফ প্রিপারেশন হয়ে গেল। ম্যারিনেট করে রাখলাম, এবার যে মশলাটা দেবো সেটা রেডি করছি। এবার কড়াইতে একটুখানি সর্ষে তেল দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিলাম। তোমরাও কি এরকম বড় বড় করে মাটনে আলু দিয়ে দিতে পছন্দ করো? কমেন্টে জানিও নিশ্চয়ই। আমার তো আলু ছাড়া মাটন আমি কল্পনাও করতে পারবো না। তারপর রেগে হামানদিস্তায় ছেঁচলাম না যে রসুনটা, সেটাও দিয়ে দিলাম। তারপর যেই মশলাটা রেডি করলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিয়ে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। তোমরাও কেউ এরকম ভাবে মটন কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। এই যে এদিকে আমার সোনাই এসে গেছে আমাকে রান্নায় হেল্প করার জন্য। আমার সোনাইয়ের জানো রান্না করতে খুব ইচ্ছা করে, কিন্তু কি করবে বলো, অতদূর গ্যাস অব্দি হাত পাওয়াই না তো। যাই হোক, আমাকে একটু রান্নায় হেল্প করে দিয়ে উনি এখন খেলতে চলে গেছে। এদিকে আমি বাকি রান্নায় চলে এসেছি। মাংসটা এরকম ভাবেই অল্প অল্প করে ঢেকে ঢেকে আস্তে আস্তে কষাতে হবে। খুব ভালোভাবে কষানো যাবে মটনের স্বাদ তত ভালো হবে। জানো, এই রান্নাটা শিখেছিলাম আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। এখনো অব্দি ঠিক যেরকম শিখেছিলাম ঠিক তেমনই করি, একটুও এদিক থেকে ওইদিক করি না। যদি কখনো ভুল হয়ে যায় সেই ভয়। এই দেখো, ভালোভাবে কষিয়ে প্রেসারে একটা দুটো সিটিও দিয়ে নিলাম। তারপর এই দেখো কেমন লাগছে আমার আজকের মটন কষা। রান্না করতে করতে অনেক রাত্রি হয়ে গেছে গো, তাড়াতাড়ি এখন খেয়ে নি। আবার তোমাদের সাথে অন্য আরেকদিন আরেকটা ভিডিওতে দেখা হবে। গুড নাইট।